আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? এই কৃষ্ণা, আবুলের জন্য যে মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে তোমার? এই দেখো ছবি, পছন্দ হয়েছে। ছোট্ট একটা গ্রামে থাকে। এই মেয়ের সাথে আমার বাইরে বিয়ে দেবো না, এই মেয়ের চরিত্র তো ভালো না, এই মেয়েরা সবাই ট্যাক্সি ট্যাক্সি করে ডাকে। তাতে কি হয়েছে? ছোট্ট একটা গ্রাম, কতটুকুই বা চলছে। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে। আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দামরা হালার ফলা মুই টুম্পর মা। ভাই, আপনি তো আগে এত ফর্সা ছিলেন না, এত ফর্সা হলেন কি করে? যারে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না, তাই ক্রিম লাগায় ফর্সা হয়েছি। এইবার 100% পছন্দ হইবে, এবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন। কেমনে প্রস্তাব দেবো? সে তো এক কালুয়ার সাথে ভাগ্যে গেছে ভাবি। এই রুম্পা, তোমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি মন খারাপ করে বসে থাকে, কি হয়েছে ওর? ওর গার্লফ্রেন্ড বলছিল আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে তোমাকে বিয়ে করব। এটা তো খুব ভালো কথা বলছে, এখন তো নিজের পায়ে দাঁড়াচ্ছে, এখন বিয়ে করবে, সমস্যা কোথায়? সমস্যা হলো ওর নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ওর গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে, 2 বাচ্চার মাও হয়ে গেছে। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুসকা বেছে কিডা? অরুণ ভাই, আপনি বাজারে গেলে আমার জন্য একটা পাকা কাঁঠাল কিনে আইনেন তো। জি ভাবি, অবশ্যই এনে দেবো। তা কাঁঠাল ছোট আনবো না বড় আনবো? ছোট হোক বড় হোক সমস্যা নাই, বিচি যেন বড় হয়। তাইলে এক কাজ করি, গরুর হাটে চলে যাই, ওখানে বড় বড় বিচি পাওয়া যায়।